তো ওই যে কাজে লেগে পড়লাম। ওই যে বালতিতে করে একবার আমি আবার কাকে এবার ডাল নিতে পারি না। তো দুপুরবেলা আমি খাইতে গেছিলাম, হালকা খাবো। আর আমার পরে খাওয়া হয়ে গেছে, এখন আমার খাওয়ার পর খেয়ে নিই। সেটা বাইরে অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। আর এই গরমে খেতেও ভালো লাগে না। ধান সেদ্ধ করতে হবে। ধান সিদ্ধ করতে হবে। আর আমার খাওয়া হয়ে গেছে। দুপুরবেলা আমি বেশি খাই না, হালকা খাই। মোটা হয়ে যাবে। এমনিতে তো আমি মোটা বেশি করে খেলে আরো মোটা হয়ে যাবো না। চলো ধান সিদ্ধ করবো। আমি একটা ধান সিদ্ধ করতে পারবো না। চলো আমি ধান আইনে দেবো, তুমি বসে বসে উঠানে জাল দেবে। ওকে ওকে। চলো আসো তাড়াতাড়ি। তো ওই যে কাজে লেগে পড়লাম। এই ধান সিদ্ধ করে ডেস্কি নিয়ে চলে যাবো ধান সিদ্ধ করতে। তো আরও যা যা লাগবে সেসব কিছু বাইরে আছে, শুধু এটাও বাড়িতে ছিল। এটা নিয়ে এখন চলে যাবো, বালতি নিয়ে চলে যাবো এখন ডিগিতে ধান ভেজানো আছে বস্তায় করে। তো সেগুলি এনে নিচ্ছে, এখানে ডেস্কি ভর্তি করতে হবে। তো যে বালতিতে করে একবার আমি আবার কাকে এবার ডাল নিতে পারি না। তো তাই বালতি করে এনে এনে এই সিজনটা এলে আমাদের কাজের খুব চাপ পড়ে যায়, এত চাপ পড়ে যায় যে কী বলবো, বলার মতো না। তো দ্বিতীয় দিন আজকে ধান সিদ্ধ চলছে। তো তার জন্য আর কি যা যা লাগে ডালি গামলা বস্তা সব কিছু নিয়ে চলে গেছি ধান নেওয়ার জন্য। আর এই বস্তাগুলো ছিল ডিগির মধ্যে ভেজানো, সেগুলো টেনে এখানে তুলে রেখেছি। আজকেও আর কি প্রথম দিনের মতো আজকেও ধান সিদ্ধ হবে। তার জন্য দেখো বস্তা তুলে নিয়ে তখন ধান নিয়ে যাবো। সাথে আমার বর আছে, আমার বর একটু আমাকে হেল্প করতে ধান নিয়ে যাওয়ার জন্য। আর আমি তো টাকা নিয়ে যেতে পারবো না। তোমরা হয়তো অনেকে কেউ জানো না, তো আমি এই কাজগুলো আগে একদমই পারতাম না। এখানে এসে আমার শাশুড়ি মার কাছ থেকে এই কাজগুলো আমি সব শিখেছি। তো যখন ধান বোঝাই করা হয়ে গেছে, এখন নিয়ে যেতে হবে এক এক করে। তো আমি একটা বালতি টেনে যাবো, কারণ আমি ডালি দিতে পারবো না, ডালি আমার বর নিয়ে দিই। আচ্ছা ডালি নিয়ে আসবো। তো ধানগুলো আমার আনা হয়ে গেছে। এখন এই যে খড়গুলো দিয়ে ধান সিদ্ধ করবে সেগুলো আর কি সামনে এগিয়ে দিচ্ছি, না হলে আবার উনুন ধরাই দিলে আবার সমস্যা হবে। তো তার কি সব কিছু নিয়ে সামনে রেখে দিই। আর এদিকে আমি হচ্ছে ধান ডেস্কিতে বোঝাই করে নিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো জল মেপে দিচ্ছে। আর পরিমাণ মতো জল মেপে না দিলে না ধানগুলো ভিতরে পোড়া লাগে যাবে, ধানগুলো ভালো তো সিদ্ধই হবে না। তো সেগুলো যে দেখো আমি ধীরে ধীরে জল দিচ্ছি। আর যেহেতু বোঝাই করা হয়ে গেছে, বেশি জোরে জোরে জল দিয়ে সেগুলো একদম পড়ে যাবে। তো আমার যে জল দেওয়া হয়ে যাচ্ছে, আমার জল দেওয়া হয়ে গেছে। এখন আমি বসে উনানে ধীরে ধীরে জাল দেবো। জাল দিয়ে ধানটাকে সুন্দর করে সেদ্ধ করে দেখো আমি ডালি দিয়ে ঢেকে দিলাম, কারণ ডালি দিয়ে ঢেকে দিলে না যে ভাবটা তাড়াতাড়ি আসবে। তার কেজি দেখো আমি এখন বসে পড়েছি। এখন উনানে একদম কেবল আগুন লাগিয়ে দেবো। আর বলো না, যে গরম, এত গরমে না উনানের পাশে যেতে ইচ্ছে করছে না। কি করব, তবুও যেতে হবে, ধান সিদ্ধ করতে হবে। আর ধান সিদ্ধ না করলে না, এখন না করলে আবার রাত হয়ে যাবে, আর বেশি রাত পর্যন্ত থাকতে পারবো না। আর কি একদম দুপুরে লেগে পড়ছে। আর নতুন চুলায় না আগুন ধরতে চাইছে না, কি ধোয়া দেখতেই পাচ্ছ। তো জ্বালাতেই হবে। আর নতুন চুলা এরকম একটু হয়, তো এটা ধীরে ধীরে আর কি জাল দিলে সেটা ভালো হয়ে যাবে। তো দেখো এখন জাল কি সুন্দর করে হচ্ছে, সুন্দর লাগতে লাগতে হবে। ধোয়ায় তো অবস্থা খারাপ করে দিলা এখনই। হ্যাঁ আর ধোয়া হবে না। ধান সিদ্ধ হয়ে গেলে সেগুলো এখন নামাতে হবে। সেই কাজটা মেঘরাত প্রচন্ড গরম হয়ে যাবে। তো আমার ধানগুলো সিদ্ধ হয়েছে কিনা ভালো মতো সেটাই আগে আমি দেখছি। আর এত গরম আর এত ভাপ বেরোচ্ছে যে মানে ভাবেতে বের করা যাচ্ছে না ধানগুলো। তো কী করব, হাতে আঁচ লেগেছে, তবুও বের করতে হবে, নাহলে ধানগুলো বেশি করে সিদ্ধ হয়ে গেলে না একদম ভাত হয়ে যাবে। ওরকম মানে শুকাতে অনেক সমস্যা হয়ে যাবে। তার কি যতই গরম লাগুক না কেন ধানগুলো বের করতে হবে আমাকে সেখান থেকে। তো বন্ধুরা ভিডিওটি এখানে রাখতে হচ্ছে। এটি হচ্ছে আমার ফার্স্ট বলো, কেমন হলো অবশ্যই একটু আমাকে কমেন্টসে বলবেন। আর যারা তোমরা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। বাই।